তুমি তো না আঙ্কেল, আমি বেঁচে গিয়েছিলাম, শুধু ভয়ের কারণে লুকিয়েছিলাম আমি পুলিশের জন্য। কিন্তু ব্যাস, এসব আর আমি কিছুতেই করতে পারছি না। বাবার সাথে সাথে আমি সবকিছু হারিয়েছি। ভগবান আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছেন। আমি আজ পর্যন্ত যা কিছুই করেছি তার জন্য আমি লজ্জিত। প্লিজ আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। তোমার সঙ্গে যা কিছু ঘটেছে তার জন্য আমার আফসোস হয়, কিন্তু তুমি রাজের সঙ্গে যা করেছো তা ভুল করেছি আঙ্কেল। আমি জানি আমি কি ভুল করেছি। জানি না আমি সেদিন কি করেছি আর কেনই বা করেছি। কিন্তু রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি যা কিছু করেছি খুবই ভুল করেছি, কিন্তু এখন আমি নিজেকে শোধরাতে চাই। আমি সত্যি বলছি যে আমি বদলে গেছি। নিজের লাইফে একটা সেকেন্ড চান্স চাইছি। প্লিজ আমাকে হেল্প করো, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি ভবিষ্যতের জন্য বজরংবলীর কাছে প্রার্থনা করব যে আপনি আপনার পরবর্তী সব পদক্ষেপ খুব ভেবেচিন্তে ফেলবেন। থ্যাঙ্কস বন্ধু। চিন্তা ভাবনা করে তো আমাকে অনেক কিছু করতে হবে রাজ, সেটা তোকে ভাবতে হবে না। নিজের কথা ভাব তুই এখন। আচ্ছা আঙ্কেল, আপনার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। চলো ভেতরে যাই, এসো চলো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। 7, 5, 12, 6, 18, 4, 20। শোনো, তুমি যদি পুরোহিত মশাই নন্দিনীকে হ্যাঁ বলে দেয় তাহলে তাড়াতাড়ি আমরা ওদের সম্বন্ধ করব, ঠিক আছে? কিন্তু মিনা, বড় মালিক তোমার চাকরির জন্য কি ছেলেটাকে হারাবো? আর খুব বেশি হলে কি হবে, আমাদের তাড়িয়ে দেবে। তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা করে নেব, কিন্তু আমরা আমাদের ছেলেটার জীবনটা তো নষ্ট করতে পারি না। পুরোহিত মশাই, আপনি একটু ভালো করে রাজের কুষ্টিটা দেখুন আর বলুন ওর জীবনে কবে বিয়ে বা সম্পর্কের যোগ আসতে চলেছে, ওর ভালোবাসাকে খুঁজে পাবে কিনা। দেখুন, ওর মঙ্গল তো ঠিক আছে, কিন্তু রাহু। কি হলো পণ্ডিত মশাই, কোনো চিন্তার কিছু আছে? চিন্তার ব্যাপারটা আছে, আবার নেইও। আপনি ওর বিয়ে দিতে পারেন, কিন্তু ওর কুষ্টিতে সংকটের কালো মেঘ, কিছু নিকট মানুষ ক্ষতি করতে পারে। রাজ হয়তো এর জন্য নিজের প্রাণও হারাতে পারে। কি জীবনের ঝুঁকি? না না পুরোহিত মশাই, রাজ আমাদের একমাত্র সন্তান, আমরা ওকে হারাতে পারবো না। আপনি কিছু উপায় বলে দিন। রাজের জীবনে কি কোনো মেয়ে আছে যার নাম স দিয়ে শুরু হয়? আপনি কি করে জানবেন নন্দিনী ম্যাডাম যে আপনার থেকে দূরে থাকা আমাকে প্রতি মুহূর্তে কিভাবে মেরে ফেলছে? নন্দিনী? আরে হ্যাঁ, রাজের যে বিপদ আসবে তা সবই এই মেয়েটির জন্য। আপনারা এই মেয়েটাকে রাজের থেকে দূরে রাখুন, আর এর সরল উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব রাজের বিয়ে অন্যত্র দিয়ে দিন। এত তাড়াতাড়ি আমরা ওকে বিয়ে কি করে দেব পুরোহিত মশাই? যজমান, আপনারা উপায় জানতে চাইলেন, সেটা আমি বললাম। এবার ছেলে আপনাদের যা ইচ্ছে। দেখুন, যত তাড়াতাড়ি অন্য মেয়ের সাথে আপনারা রাজের বিয়ে দিয়ে দেবেন তত তাড়াতাড়ি ও বিপদ মুক্ত হবে। বলো, তোমার কি বলার আছে? দেখুন আঙ্কেল, আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আর পরিষ্কার করে এটাই বলতে চাই যে আমার বাবার প্রত্যেকটা অ্যাসেটে আমার ভাগ চাই।
বিকজ দ্যাটস মাই রাইট। আমার জায়গায় যদি রোহিত থাকতো তাহলে তারও রাইট থাকতো আমার মতোই। একদম ঠিক, কিন্তু তুমি কোন অ্যাসেটের কথা বলছো? কারণ তোমার বাবা সব অ্যাকাউন্ট তুমি ক্লিয়ার করে দিয়েছি। তুমি এক কাজ করতে পারো, আমার সিএর সঙ্গে দেখা করো আর তুমি সমস্ত অ্যাকাউন্ট চেক করে নাও আবার। আঙ্কেল, আমি যে অ্যাসেটের কথা আপনাকে বললাম সেটা কোনো অ্যাকাউন্টসের মধ্যে নেই। আচ্ছা, কোন অ্যাসেটের ব্যাপারে কথা বলছো তুমি? আমি এটাই বলছি যে আমাকে ওই নাগমণির ভাগ দিতে হবে। কি আঙ্কেল, আপনি তো একদম চুপ হয়ে গেলেন। কিন্তু একটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি, আমি নাগমণির ব্যাপারে সব কিছু জানি। ড্যাড আমাকে সব কিছু বলেছিলেন। তবে তোমার নাগমণির ভাগ চাই। ইয়েস, আর সেটাও ক্যাশ। পেয়ে যাবে, পাওয়া তো উচিত, এটা তোমার প্রাপ্য। এক্ষুনি দিচ্ছি। আঙ্কেল, আঙ্কেল, আপনি কি করছেন? আপনার হাতে গান কেন? প্লিজ এটা সরান না। তোকে তোর প্রাপ্য দিচ্ছি, চল। আঙ্কেল, 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 কি করছো তুমি এটা? আঙ্কেল, আপনি তো রাগ করে বসলেন। আপনি দয়া করে আমার কথাটা শুনুন প্লিজ আঙ্কেল। আনন্দ, কি করছিস তুই? আরে পাগল হয়ে গেছিস নাকি? আমার দেখাশোনার কিচ্ছু দরকার নেই। আমি ডিসাইড করে নিয়েছি আমার কাজটা কি। আঙ্কেল, রাজ, যতদিন রোহিত বেঁচে ছিল তুমি সব সময় ওর সঙ্গে ছায়ার মতো থাকতে, সব সময় ওকে সঙ্গ দিয়েছ। কিন্তু এখন রোহিত এই পৃথিবীতে নেই। আমার এক ছেলে তো চলে গেছে, কিন্তু হ্যাঁ, আমি আর একটা ছেলে পেয়ে গেছি। আর আমি ডিসাইড করেছি এখন থেকে ও এখানেই থাকবে, রোহিতের জায়গা নেবে। আর তুমি ওকে সেরকমই সেবা করবে যেমন রোহিতকে করতে। থাকবে তো এই বাড়িতে রোহিতের স্থানটা নিয়ে? অফকোর্স আঙ্কেল, এটা আমার ভাগ্য যে আপনি এখানে আমাকে আশ্রয় দিচ্ছেন। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি, সেন। চাইতে এসেছিলাম তো অল্প কিছু, কিন্তু এখানে এসে পেয়ে গেলাম তো অনেক কিছু। হায় রে আমার ভাগ্য। এবার ববি তুই অ্যাশ কর। এখন থেকে 24 ঘন্টা তুই আমার নজরে থাকবি, আর সুযোগ পেলেই আমি তোকে রাস্তা থেকে সরিয়ে ফেলবো, কেউ জানতেও পারবে না। আনন্দ ববিকে এত বড় কথা দিচ্ছে, তার মানে আমার ভাগের নাগমণিটাও একদম ঠিক আছে। তুই তোর প্রাপ্য খুব শিগগিরই পেয়ে যাবি। এবার এই বাড়ি থেকে ওকে কিভাবে তাড়ানো যায় সেটাই দেখো। কিভাবে আমি ওকে জব্দ করি। ক্ষমা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ছোট মালিকের জায়গায় ববিকে, এটা বড় মালিক ঠিক করলেন না। দিদি, এই জামাইবাবুর হলোটা কি?
এই উল্টোপাল্টা ছেলেটাকে উনি রোহিতের জায়গা দিচ্ছেন? এর কি কোনো যোগ্যতা আছে আমাদের রোহিতের মতো হবার? ওর মুখটা দেখো একবার। জানি না ভাই, তোর জামাইবাবুর মাথায় যে কি চলে সেটা একমাত্র ওই জানে, কিন্তু আমার ছেলের জায়গা আর কেউ নিতে পারবে না, ব্যাস। পণ্ডিত মশাই তো অদ্ভুত সমস্যায় ফেললেন। এত তাড়াতাড়ি মেয়ে পাবো কোথায়? হ্যাঁ, আর এটা ছাড়া নন্দিনী থেকে দূরে গিয়ে রাজের মন ভেঙে যাবে, তার কি হবে? আরে মিনা, আগে তো জীবন। মন ভাঙলে আবার জোড়া লেগে যেতে পারে, কিন্তু জীবন না থাকলে হবেটা কি? কিন্তু এত তাড়াতাড়ি রাজের জন্য সম্বন্ধ কোথা থেকে আসবে? কার সম্বন্ধের কথা বলছেন আপনারা? আরে রাগিনী মা, আমি তো রাজের বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। তোমার হাতে কোনো ভালো মেয়ে আছে নাকি? আরে ওকে কেন জিজ্ঞাসা করছো? ও তো নতুন এসেছে এখানে, কাউকে তো সেভাবে চেনেই না। আরে মা, তোমার আবার কি হলো? তুমি কেন কাঁদছো? আরে তোমার বিয়ের ব্যাপারে কথা বলছি না তো, আমি তো রাজের বিয়ের ব্যাপারে কথা বলছি, বুঝলে? তার জন্যই তো মন খারাপ হচ্ছে যে রাজবাবুর বিয়ে আমার সঙ্গে করার কথা আপনারা ভাবছেনই না। মানে? নিজের মুখে বলতে আমার কি লজ্জা লাগে না নাকি? আরে কোনো ব্যাপার নয় মা, এ তো ঘরেরই ব্যাপার, বলো না। ঘরের কথা বলছেন, নিজের মেয়েও বলছেন, তাহলে কেন নিজের বৌমা করার সময় আমার কথা ভাবছেন না? আসল সত্যিটা হলো এই যে আমি মনে মনে রাজবাবুকে খুব ভালোবাসি। তুমি রাজকে কি ভালোবাসো নাকি? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি রাজবাবুকে। কিন্তু মা, এই সম্পর্ক কি করে হতে পারে? তুমি তো আমাদের মায়াক বাবুর ভাগ্নি, আর ওনার স্বভাব তো তুমি ভালো করেই জানো। আরে মামার চিন্তা আপনি করছেন কেন? আমি মামাকে মানিয়ে নেব। শুধু আপনারা বলুন, আপনারা দুজন কি আমাকে মেনে নিতে পারবেন? আরে মা, আমাদের তো তোমাকে পছন্দই, কিন্তু রাজের কুষ্টিতে তো এখন অনেক ভাড়া রয়েছে, আর সেটা তোমার জানা উচিত। আরে কাকিমা, রাজবাবুর জীবনে যত রকমের সমস্যা আছে তার সমাধান আমি নিজে করে দেব। রাজবাবুকে কষ্ট পেতে কখনো দেব না, আমি সত্যি বলছি। কিন্তু মা, আশীর্বাদ তো আজকেই করতে হবে। রাজবাবুর জীবনে যে বিপদ আসতে চলেছে সেই বিপদকে সরাতে আমার যা করতে হয় আমি করব। বাবা মা, আমি আপনাদের বাবা মা বলে ডাকতে পারি তো? নিশ্চয়ই মা, তুমি তো আমাদের রাজের জীবনে একেবারে আশীর্বাদ হয়ে এসেছো, সত্যি তাই না বলো? হ্যাঁ, তুমি একদমই ঠিক বলেছো। ঠিক আছে ঠিক আছে, সুখী হও মা। এই নিন আপনার টাকা। এই লোকটা নিজের ছেলের কুষ্ঠি নিয়ে আপনার কাছে আসবে। আমি যেমন আপনাকে বললাম, আপনাকে ঠিক সেই কথাগুলোই ওনাকে বলতে হবে। চিন্তা করো না মা, তুমি যেমন চাইবে সেরকমই হবে। ভাগ্যচক্র বদলাতে আমার মতো আর কে পারবে? তোর জন্ম জন্মান্তরের সম্পর্ক আমি ভেঙে দিয়েছি শিবানী, কারণ এখন রাজ শুধু আমার হবে, শুধু আমার। আমাদের ওই রাজপুরের প্রজেক্টটা শুরু হয়ে গেছে, ওর বুকিং নেওয়াও শুরু হয়ে গেছে। তুমি মার্কেটিং এর লোকেদের সঙ্গে কথা বলে কাজ শুরু করে দাও। মালিক। হ্যাঁ লক্ষণ, কি ব্যাপার? এত চিন্তিত কেন? আপনার আশীর্বাদ নিতে এসেছি। আশীর্বাদ? কিসের জন্য? ওই আমরা রাজের বিয়ে ঠিক করে ফেলেছি, আর আশীর্বাদ আমরা আজকেই করে ফেলতে চাই। আজকে? এত তারা কিসের? কি করে কি মেয়েটা? কোন বাড়িতে কাজ করে? আরে আমি তো কথা বলছি মালিক, ওই যে আছে না রাগিনী, ওর সঙ্গে। আরে তোর এত সাহস কি করে হলো?
তুই জানিস না রাগিনী আমার ভাগ্নি? তোরা তো সাহস কি করে হলো আমার ভাগ্নির দিকে চোখ তুলে তাকানো? নিজের যোগ্যতাটা ভুলে গেছিস? কাজের লোক তুই, আর কাজের লোককে কাজের লোকের মতো থাকতে হয়, না হলে পরিণাম খুব খারাপ হবে তোর জন্য, বুঝেছিস? আরে ওরা দুজন নিজেদেরকে চাকর চাকরানি ভাবে নাকি? বাড়িতে ছাড়া গরুর মতো এমন ঘোরে যেন ওর বাপের বাড়ি। দেখুন নয়না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আপনি জানেন না যে আমরা সব জানি তোমাদের স্বামী স্ত্রীর নজর আজকাল কোন দিকে থাকে, কিন্তু এবার তোমরা একটু বেশি ভেবে ফেললে না? আমাদের রোহিত চলে গেছে এখনো 1 মাসও হয়নি, আর তোমরা রাজের বিয়ের জন্য এখনই চিন্তা করছো? লজ্জা করে না তোমাদের? না, আমাদের রাগিনীর বিয়ে তোমার রাজের সঙ্গে কখনো হবে না। শুনেছিস তুই? দাঁড়ান আপনারা। ওনারা রাজবাবুর বিয়ের সিদ্ধান্ত আমার হ্যাঁ বলার পরেই নিয়েছেন। নাও বোঝো কাণ্ড। আরে এই তো কদিন হলো তুই গ্রাম থেকে এসেছিস, আর নিজের বিয়ের কথা চিন্তা করতে আরম্ভ করলি। গ্রামে আবার পাঠিয়ে দেবো নাকি? হ্যাঁ, তুমি টিকিট কি করে কাটবে মামা? তুমি রাজবাবুর সাথে আমার বিয়ে হতে দেবে না তো? তাহলে ঠিক আছে, আমি সোজা উপরের টিকিট কেটে ভগবানের কাছে চলে যাই, সেটাই ভালো হবে। বন্ধ করো এই নাটক। হ্যাঁ, কি নাটক হচ্ছে? দাও এটা। তুমি চাও তো রাজের সঙ্গে তোমার বিয়ে হোক? তবে হবে। নন্দিনী আবার রোহিতের হয়নি, আমি ওকে রাজেরও হতে দেব না। আমি জানি রাজ আর নন্দিনী একে অপরকে ভালোবাসে, কিন্তু আমি থাকতে নন্দিনীকে কিছুতেই সুখী হতে দেব না। ম্যাডাম, কেউ দেখা করতে এসেছে, বলছে আনন্দবাবুর বাড়ি থেকে। ভেতরে ডাকো। আচ্ছা। কে তুমি? Come, baby. Let's have some fun. ববি, তুমি তুমি তো মরে গিয়েছিলে না? হ্যাঁ, হয়তো আমার কোনো একটা কাজ বাকি পড়ে গেছিল, তাই হয়তো বেঁচে ফিরে এলাম। মানেটা এটাই যে তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। চলে যাও এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। নন্দিনী,
ভাগ্য তো আমাকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু লাইফে আমি সেকেন্ড চান্স তখনই পাবো যখন আমি সব ভুলগুলো শুধরে নেব। এবার দেখো না, রাজ তো আমাকে ক্ষমা করে দিয়েছে, তো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি নিজের ওপর অনেকটাই লজ্জিত, তাই প্লিজ নন্দিনী আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আজকের পর থেকে আমরা কখনোই আর মুখোমুখি হব না। আর হ্যাঁ, এই যে তুমি গিফটস নিয়ে এসেছো, এগুলো নিজের সঙ্গে বাইরে নিয়ে যাও, বুঝেছো? নো, এই গিফট আমি নিয়ে আসিনি। এটা তো আনন্দ আঙ্কেল তোমাকে খুশি করার জন্য আর তোমাকে ইনভাইট করার জন্য পাঠিয়েছেন। মানে এটাই সোহিনী, আজ আনন্দ আঙ্কেলের আরেক ছেলে, মানে তোমার প্রিয় বন্ধু রাজের, ওর তো এঙ্গেজমেন্ট উইথ লাভ অফ হিজ লাইফ, রাগিনী। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।